সভ্যতার সূচনা চিহ্নিত হয় সেসব জাতি দিয়ে যারা প্রাচীন পৃথিবীতে নতুন ধারণা, কৌশল এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল। মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে গড়ে ওঠা সুমেরীয় সভ্যতা পৃথিবীর প্রথম সুসংহত সভ্যতা হিসেবে পরিচিত। সভ্যতার ধারণা, শিল্প, সাহিত্য, আইন, বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে সুমেরীয়দের অমূল্য অবদান ইতিহাসের পাতা জুড়ে দৃশ্যমান। তাদের উদ্ভাবনগুলো শুধুমাত্র তাদের সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তী সভ্যতাগুলোর জন্য এক অমূল্য অনুপ্রেরণা হয়ে কাজ করেছে। সুমের অঞ্চলে মানব বসতির সূচনা খ্রিস্টপূর্ব ৪৫০০ থেকে ৪০০০ অব্দের মাঝে। যদিও গবেষকদের ধারণা আরও আগেই কিছু গোষ্ঠী সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উবাইদ নামে পরিচিত এই জনগোষ্ঠী কৃষিকাজ, গবাদি পশুপালন, বস্ত্র বুনন, কাঠ ও মৃৎশিল্পে দক্ষতার পরিচয় দেয়। এমনকি তারা সমাজ জীবনে বিনোদনের অংশ হিসেবে বিয়ার পর্যন্ত পান করত। উবাইদদের কৃষিনির্ভর জনপদগুলোর আশেপাশে গড়ে ওঠে ছোট ছোট গ্রাম ও জনবসতি। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ নাগাদ সুমেরীয়রা এই অঞ্চলের কর্তৃত্ব গ্রহণ করে। তাদের সংস্কৃতি ছিল একাধিক স্বশাসিত শহর রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এরিতু, নিপ্পুর, লাগাস, কিশ, উর এবং উরুক। খ্রিস্টপূর্ব ২৮০০ অব্দের দিকে উরুক শহর তার খ্যাতির শীর্ষে পৌঁছে। তখন শহরটির ৬ মাইল জুড়ে বিস্তৃত প্রতিরক্ষা প্রাচীরের ভেতর ৪০,০০০ থেকে ৮০,০০০ মানুষের বাস ছিল, যা সে সময় একে বিশ্বের বৃহত্তম নগরে পরিণত করে। সুমেরের প্রতিটি নগররাষ্ট্র ছিল সুদৃঢ় প্রাচীর ঘেরা এবং এর বাইরে গড়ে উঠত গ্রামীণ বসতি। প্রতিটি শহরের ধর্মীয় পরিচয় গড়ে উঠেছিল নিজস্ব দেবদেবীর উপাসনার ভিত্তিতে। সুমেরীয় ভাষা ইতিহাসের প্রাচীনতম লিখিত ভাষা। খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দে এর প্রথম নিদর্শন পাওয়া যায়। পরবর্তী সহস্রাব্দে এটি মেসোপটেমিয়ার প্রধান ভাষা হয়ে ওঠে। পরে আক্কাদীয় ভাষা প্রচলিত হলেও সুমেরীয় কিউনিফর্মে আরও ২০০০ বছর ধরে লেখা হতো। কিউনিফর্ম লিপি শুরু হয় পিক্টোগ্রাফিক চিহ্ন দিয়ে, যা পরে আক্কাদীয় ভাষায় রূপান্তরিত হয়ে মেসোপটেমিয়ার বাইরেও ছড়িয়ে পড়ে। খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ থেকে সুমেরে কিউনিফর্ম লিপির ব্যবহার শুরু হয়। লেখার এই কৌশল রাজনীতি, কৃষি, আইনসহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হতো। ইতিহাসের অন্যতম প্রাচীন আইন এর নাম্মুর বিধি সংহিতা খ্রিস্টপূর্ব ২৪০০ অব্দে এবলা শহরে এক প্রস্তর ফলকে লেখা হয়। সুমেরীয় সাহিত্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন হল গিলগামেশ মহাকাব্য, যা পৃথিবীর প্রাচীনতম কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়। উরুক নগরীর কিংবদন্তি রাজা গিলগামেশকে ঘিরে রচিত এই কাব্যে উঠে এসেছে জীবনের অর্থ, মৃত্যু, বন্ধুত্ব ও অমরত্বের খোঁজের মতো গভীর মানবিক ভাবনা। মূলত সুমেরীয় মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে একে পরবর্তীতে আক্কাদীয় ভাষায় সংকলন করা হয়। সাহিত্যে সুমেরীয়রা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, যদিও তাদের অধিকাংশই আজ খণ্ডাংশে সংরক্ষিত। সুমেরীয়রা স্থাপত্যকলায় নতুন মাত্রা এনেছিল। খ্রিস্টপূর্ব ৩৪০০ অব্দে তাদের নির্মিত ধর্মীয় স্থাপনাগুলো প্রাচীন স্থাপত্যের প্রাথমিক নিদর্শন। তাদের ঘরবাড়িগুলো সাধারণত কাদা, ইট বা জলজ উদ্ভিদ দিয়ে তৈরি হতো। তাদের স্থাপত্যে খিলান, সমতল ছাদ এবং অলংকৃত নির্মাণশৈলীর ব্যবহার লক্ষণীয়। টেরাকোটা, ব্রোঞ্জ, মোজাইকের মাধ্যমে তারা কারিগরি উৎকর্ষের পরিচয় দেয়। মূর্তিশিল্পে তারা দারুণ নৈপুণ্য দেখায়। পাথরের স্বল্পতায় তারা ধাতু ঢালাইয়ে পারদর্শিতা অর্জন করে। আক্কাদীয় যুগে ভাস্কর্য আরও সূক্ষ্ম হয়, বিশেষ করে খ্রিস্টপূর্ব ২১০০ অব্দের ডায়োরাইট খোদায়ে তা পরিলক্ষিত হয়। একই সময়ে জিগুরাত নির্মাণ শুরু হয়। জিগুরাত হল চতুষ্কোণ বা আয়তাকার ধাপ বিশিষ্ট প্রায় ১৭০ ফুট উচ্চ বিশাল উপাসনালয়। খ্রিস্টপূর্ব ১৭৭৯ অব্দে মারি শহরে ২০০ কক্ষ বিশিষ্ট একটি রাজপ্রাসাদ নির্মিত হয়, যা সুমেরীয় স্থাপত্যের জাঁকজমকের অন্যতম এক নিদর্শন। সুমেরীয় চিকিৎসা ব্যবস্থা একদিকে যেমন জাদু ও ভেষজ বিদ্যার উপর নির্ভরশীল ছিল,
অন্যদিকে তারা প্রাকৃতিক উপাদান থেকে রাসায়নিক উপাদান পৃথক করার কৌশলেও দক্ষতা দেখিয়েছে। শারীরবিদ্যা সম্পর্কে তাদের জ্ঞান ছিল বিস্তৃত এবং প্রত্নতাত্ত্বিক খননে শল্য চিকিৎসার যন্ত্রপাতির প্রমাণও মিলেছে। প্রকৌশল বিদ্যায় তাদের সবচাইতে বড় অবদান হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং। প্রাচীনকালেই তারা বন্যা নিয়ন্ত্রণে খাল নালার ব্যবস্থা করে এবং সেচ ব্যবস্থা উদ্ভাবনের মাধ্যমে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি কৃষিকাজে ব্যবহার করা শেখে। এই সেচ ব্যবস্থা প্রতিটি শাসনামলে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো। স্থাপত্য ও প্রকৌশলে তাদের সাফল্য গণিত জ্ঞানেও দক্ষতার পরিচয় দেয়। আধুনিক সময়ের হিসাব অর্থাৎ 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টায় 60 মিনিট, এগুলো আসলে সুমেরীয়দের অবদান। সুমেরীয় শাসকরা তাদের সভ্যতার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুমেরীয় নগর রাষ্ট্রগুলোর প্রত্যেক শাসক ছিলেন প্রশাসনিক এবং ধর্মীয় ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে কিছু বিখ্যাত শাসকের নাম স্মরণীয় হয়ে আছে, যেমন গিলগামেশ, উর-নাম্মু, সুর-নাম্মু প্রমুখ। খ্রিস্টপূর্ব 2004 অব্দে এলামীয়রা উর শহরে আক্রমণ চালিয়ে দখল করে নেয়। একই সময়ে আমুরীয়দের আগমনে সুমেরীয় জনসংখ্যা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। পরবর্তীতে এলামীয়রা আমুরীয় সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায়, যেখান থেকে গঠিত হয় ব্যাবিলনীয় সভ্যতা। এই রূপান্তরের মধ্য দিয়ে সুমেরীয়রা একক পরিচয় বিলুপ্ত হয়ে যায় এবং মেসোপটেমিয়ার বৃহত্তর ইতিহাসের সাথে মিশে যায়। ডিয়ার ভিউয়ার্স, সুমেরীয় সভ্যতার ইতিহাস নিয়ে এই ছিল রিচ বাংলার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে রিচ বাংলাকে ছড়িয়ে দিন সবদিকে। ধন্যবাদ।